আসসালামু আলাইকুম বন্ধুরা, সেলাই ঘরের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে বড়দের পাঞ্জাবি কাটিং দেখাবো। তো ভিডিওটি একটু বড় হবে, তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন আর টাকা খরচ করে অন্য কোথাও আপনাকে শিখতে যেতে হবে না। তো এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, বহরে একটু বেশি কাপড়, 2.5 হাত বহরের চিকেন কাপড় নিয়েছি, 150 টাকা গজ। তো সবার প্রথমে আমি মাপগুলো দেখাচ্ছি। দেখুন, বডি 42 ইঞ্চি, পেট 44, কোমর 44, কাঁধ 19 ইঞ্চি, লম্বা 48, হাতার লম্বা 23 ইঞ্চি, হাতা মোহরার ঘের 11, আর কুনুইয়ের ঘের 13 ইঞ্চি, বাহুর ঘের 16 ইঞ্চি, আর নিচের পাঞ্জাবির ঘের 23 ইঞ্চি। তো এই যে বডি, পেট, কোমর, কাঁধ, লম্বা, এই যে লেখাগুলো এটা সবার জন্যই একরকম, হ্যাঁ, কিন্তু মাপগুলো যার যার মাপ অনুযায়ী। তো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো মাপের পাঞ্জাবি কাটতে পারেন। তো দেখুন, পাঞ্জাবির সামনের পার্ট, সবার প্রথমে আমি ফরম পার্ট কাটবো। সামনের পার্টকে ফরম পার্ট বলে। সামনের পার্টকে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে নিচের অংশে আমি যে শেপ কাট নিয়েছি, শেপ কাট দিয়ে 1 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি চওড়া রেখে। নিচে যাবে 1 ইঞ্চি আর উপরে যাবে 1/2 ইঞ্চি। তো লম্বা যেহেতু 48 ইঞ্চি, 48 থেকে 1/2 ইঞ্চি বেশি, তার মানে 48.5 ইঞ্চিতে দাগ দিব। মনে রাখবেন, আপনি লম্বা যত রাখতে চান সেক্ষেত্রে নিচে রাখবেন 1 ইঞ্চি আর উপরে কাঁধের ওখানে 1/2 ইঞ্চি। এটা কিন্তু সামনের পার্টের ক্ষেত্রে। আর পাঞ্জাবির ক্ষেত্রে সামনের পার্ট এবং পেছন পার্ট আলাদা আলাদা করে কাটতে হয়। তো এখন সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই যে উপরের এখান থেকে পুট নিব। তো বড়দের ছেলেদের পাঞ্জাবি কাটিংয়ের সময় অবশ্যই পুটগলা 3 ইঞ্চি নেবেন। পুটগলা 3 ইঞ্চির বেশি নেওয়ার দরকার নাই। ফরম পার্টে সবসময় 3 ইঞ্চি, এরা সবার মাপের ক্ষেত্রে 3 ইঞ্চি হবে। আর কাঁধ এখানে 19 ইঞ্চি আছে, মানে যার জন্য পাঞ্জাবিটি তৈরি তার কাঁধ হচ্ছে 19 ইঞ্চি। তো আপনারা আপনাদের কাঁধের মাপ অনুযায়ী নেবেন। তো কাঁধ যত তার ঠিক অর্ধেক। তো 19 ইঞ্চির অর্ধেক হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন দেখুন, এখানে এটাই হচ্ছে আসল বিষয় পাঞ্জাবির ক্ষেত্রে। এখানে বডি আছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ করতে হবে। তো বগলের এখান থেকে 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিচের দিকে নামাতে হবে ইঞ্চি টেপ দিয়ে। মানে আপনার বডি যত ইঞ্চি থাকুক না কেন তার 4 ভাগের 1 ভাগ করে এই যে বগল থেকে নিচের দিকে ধরে মার্কিং করতে হবে। তো 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে দাগ দিব। দেখুন, মানে মনে রাখবেন, আপনার বডি যতই হোক না কেন তার থেকে 4 ভাগের 1 ভাগ করে বগলের ওখান থেকে ধরে নিচের দিকে এভাবে মার্কিং করে চক দিয়ে সোজা করে দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে দিলাম। এখন এই পাশ থেকে বডির মাপ। তো বডি হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি, মানে লুজের জন্য 2 ইঞ্চি বেশি নিব। এটা সবার ক্ষেত্রেই 2 ইঞ্চি বেশি,
কারণ পাঞ্জাবি একটু ছেলেরা একটু লুজই পরে। এখন এইখান থেকে ধরে নিচের দিকে 7 ইঞ্চি নিতে হবে। এখান থেকে পকেট শুরু। তো বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে এই যে আমি যে মার্কিংটা করেছিলাম প্রথমে, সেখান থেকে ধরে নিচের দিকে 7 ইঞ্চি নিতে হবে। তবে একটু শর্ট হলে, মানে যদি শর্ট হয় সেক্ষেত্রে 6 ইঞ্চি, কিন্তু মোটামুটি লম্বা হলেই 7 ইঞ্চি নেবেন। এখন পেটের মাপ। পেট হচ্ছে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হবে 4 11 44, আর তার থেকে 2 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। এখন এই পাশ থেকে যে 7 ইঞ্চি নিয়েছি, এইখান থেকেও ঠিক সেম 7 ইঞ্চি নিচে। এই অংশটায় পকেট হবে, পকেট জয়েন্ট হবে। এখন সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আবার কোমরের মাপ নিতে হবে। কোমর হচ্ছে 44 ইঞ্চি, পেটও 44, কোমরও 44। তো কোমর 44 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, আর তার থেকে 2 ইঞ্চি বেশি লুজের জন্য। আর নিচের ঘের নিব। এখন নিচের ঘের হচ্ছে 23 ইঞ্চি। দেখুন 23। তো 23 ইঞ্চির অর্ধেক। তো 23 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11.5, তার থেকে 2 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। এখন দেখুন সামনের পার্টের গলার ডিপ নিব। সামনের পার্টের গলার ডিপ হবে 3 ইঞ্চি। বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে, মানে যেহেতু ছেলেদের পাঞ্জাবি, অবশ্যই 3 ইঞ্চি গলার ডিপ নেবেন, এটা সবার মাপের ক্ষেত্রে। এখন রাউন্ড শেপ করে দিব। কোণা থেকে 1 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ হবে। তো বন্ধুরা, আপনারা যদি একবার দেখে বুঝতে না পারেন, প্লিজ আপনারা 2-3 বার দেখবেন। আমি আশা করি আমি যেভাবে আপনাদেরকে শিখিয়েছি পাঞ্জাবি কাটিং আর কোথাও শিখাবে না এত সহজ করে। এখন এই যে এই অংশটায় এই পয়েন্ট আর নিচের এই যে এই পয়েন্ট সোজা করে দাগ দিয়ে দিব। এটাই হচ্ছে হাতার বগল। সোজা করে দাগ দিয়ে দিলাম। এখন শেপ কাট দিয়ে দেখুন, এই যে এইখান থেকে ধরে ঠিক মাঝখান বরাবর শেপ কাটটাকে নিয়ে রাউন্ড শেপ দিব। এই হচ্ছে পাঞ্জাবির বগল বা আর্ম হোল। তো পাঞ্জাবি যেহেতু ছেলেদের জন্য, সেই ক্ষেত্রে এখানে কোনো তালপাট কাটা হবে না, আর মানে কি বলে ভিতর দিক থেকে আর কোনো কাটিং হবে না। এখন শেপ কাট দিয়ে প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। এখন কাঁধের এই পাশ থেকে 1 ইঞ্চি ডাউন নেব। মেয়েদের কামিজের ক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি ডাউন নেই, কিন্তু এই যে ছেলেদের শার্ট কিংবা পাঞ্জাবির ক্ষেত্রে 1 ইঞ্চি হবে। মেয়েদের ক্ষেত্রে 1/2 ইঞ্চি, ছেলেদের ক্ষেত্রে 1 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী কেটে নিব। আর বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে কাটিং করে দেখালাম বা দেখাচ্ছি, এটা কিন্তু সেম টেইলার্সে এইভাবেই কাটে। তো ফরম পার্ট কাটা হয়ে গেছে, এখন আমি ব্যাক পার্ট কাটবো।
মানে পেছনের পার্ট। পেছন পার্টটিও ঠিক একইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে সামনের পার্টটি এই কাপড়ের ওপরে বসিয়ে নিয়েছি। দেখুন বসিয়ে নিয়ে কাঁধ বরাবর সোজা করে এখন দাগ দিয়ে দিব। মানে সামনের পার্টের যে কাঁধ, সে কাঁধ বরাবর সোজা করে দাগ দিয়ে দিলাম। এখন পেছন পার্টে সামনের পার্ট থেকে এই যে আমি যে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি কাঁধের ওখান থেকে, তো 2.5 ইঞ্চি বেশি হবে পেছন পার্টে। এটা বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে সব সময়, এক্সেল বলেন ডাবল এক্সেল বলেন, সবার ক্ষেত্রেই 2.5 ইঞ্চি বেশি। তবে যদি একটু শর্ট মানুষ হয় সেক্ষেত্রে 2 ইঞ্চি। 2.5 ইঞ্চি বেশি নিয়েছি। এখন দেখুন এই সামনের পার্টে ফরম পার্টে কিন্তু পুট গলা নিয়েছিলাম 3 ইঞ্চি, তো পেছন পার্টে পুট গলা হবে 3.5 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি বেশি। সামনের পার্ট থেকে পেছন পার্টে পুট গলা 1/2 ইঞ্চি বেশি নিতে হয়। এটা সব সময় মনে রাখবেন, সবার জন্য 1/2 ইঞ্চি বেশি। এখন কাঁধ এখানে যতটুকু ছিল সামনের পার্টে, দেখুন সোজা করে আমি দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। পেছন পার্টে তার থেকে 1/2 ইঞ্চি বেশি। এখন পেছন পার্টে এই পাশ থেকে 1.5 ইঞ্চি নিলাম, পুট গলার এখান থেকেও ঠিক 1.5 ইঞ্চি। স্কোয়ার করে দাগ দিয়ে দিলাম। এটাই হচ্ছে গলার ডিপ পেছন পার্টে 1.5 ইঞ্চি, মানে গলার ডিপ 1.5 ইঞ্চি নিলাম, আর এই পাশ থেকেও নিলাম 1.5 ইঞ্চি নিয়ে পুট গলা থেকে এই যে কাঁধের ডাউন পুরা 1.5 ইঞ্চি নিতে হবে। মানে সামনের পার্টে যে আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম কাঁধের ডাউন, পেছন পার্টে কাঁধের ডাউন হবে 1.5 ইঞ্চি। সামনের পার্ট থেকে পেছন পার্টে 1/2 ইঞ্চি বেশি, মানে প্রত্যেকটা অংশে 1/2 ইঞ্চি বেশি। বগলের এখান থেকেও দেখুন 1/2 ইঞ্চি বেশি। শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। পুট গলায়ও 1/2 ইঞ্চি বেশি, কাঁধও 1/2 ইঞ্চি বেশি, বগলও এই পাশ থেকে 1/2 ইঞ্চি বেশি। বডির এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি বেশি। দেখুন সোজা করে 1/2 ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। কিন্তু উপর দিক দিয়ে 2.5 ইঞ্চি বেশি। তো এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। তো পাঞ্জাবির ফরম পার্ট বা ব্যাক এবং ব্যাক পার্ট দুটোটাই কাটা হয়ে গেছে। ফরম পার্ট হচ্ছে সামনের পার্ট। এখন আমি হাতার অংশ কাটবো। তো হাতার কাপড়টি পুরোটা খুলে নিয়েছি, খুলে নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে এভাবে আড়া করে আরও একটা ভাঁজ দিব। এখন হাতার লম্বা মেপে নিব। তো হাতার লম্বা এখানে দেখুন কাপড়ে আছে 22 ইঞ্চি, কিন্তু আমার রাখতে হবে 23 ইঞ্চি। হাতার লম্বা 23 ইঞ্চি। তো আমি সেলাই করার সময় আপনাদেরকে আমি দেখিয়ে দিব নিচে কিভাবে পাইপিং দিয়ে 1 ইঞ্চি বাড়ানো যায়। তবে আপনাদের যদি বেশি কাপড় থাকে, লম্বায় যদি বেশি কাপড় থাকে, সেক্ষেত্রে আপনারা লম্বা যতটুকু রাখতে চান তার থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন। মানে লম্বা যত তার থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হয় লম্বার মাপের ক্ষেত্রে। তো এখানে যেহেতু কাপড় একটু শর্ট আছে, তো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব সেলাইয়ের সময়। এখন হাতার শেপ নিব। তো ছেলেদের পাঞ্জাবি কিংবা শার্টের ক্ষেত্রে হাতার শেপ 4 ইঞ্চি নিতে হয়। 4 ইঞ্চি নেবেন। মেয়েদের যেমন 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, ছেলেদের ক্ষেত্রে 4 ইঞ্চি।
তো এখন বগলের মাপ নিব। দেখুন বগলের মাপ পাঞ্জাবির কাপড়ে 10 ইঞ্চি ছিল, তো এখান দিয়েও ঠিক 10 ইঞ্চি। তো আপনারা চাইলে আরও 1 ইঞ্চি বেশি নিতে পারেন যদি কনফিউশনে পড়েন যে মানে নতুন তৈরির ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি নিতে পারেন, কিন্তু 10 ইঞ্চি নিলেই পারফেক্ট। তো এখন দেখুন শেপ কাট দিয়ে হাতার শেপ করে দিচ্ছি। এখন এখান থেকে একটু সামান্য রাউন্ড শেপ করে দিব। তো হাতার শেপ তৈরি হয়ে গেছে। তো হাতার যে শেপ নিয়েছি 4 ইঞ্চি, তার থেকে আরও 3 ইঞ্চি নিচে আমি বাহুর শেপ নিচ্ছি। বাহুর মাপের ক্ষেত্রে আপনার বাহু যতটুকু তার ঠিক অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। তো বাহু ছিল 16 ইঞ্চি, তো তার ঠিক অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিচ্ছি 9 ইঞ্চিতে সেলাইয়ের জন্য। এবং হাতার লম্বার ঠিক মাঝখান বরাবর কনুইয়ের মাপ নিচ্ছি। তো কনুইয়ের মাপের ক্ষেত্রেও একই সূত্র, কনুই যত তার ঠিক অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। তো 6.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং তার থেকে 1 ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। 13 ইঞ্চি ছিল কনুইয়ের মাপ, আর হাতার মোহরার মাপ হচ্ছে 11 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার হাতাটি দাগ দেওয়া হয়ে গেছে, এখন দাগ অনুযায়ী কেটে নিব। তো পাঞ্জাবির হাতার ক্ষেত্রে অনেকে 1/2 ইঞ্চি রাখে, মানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখে। তো আমি এখানে 1 ইঞ্চি বেশি রাখছি। এর কারণ হচ্ছে যদি মানে এটা যেহেতু সুতি কাপড়, ধোয়ার পরে একটু কমে যেতে পারে, এই কারণে আমি 1 ইঞ্চি বেশি রাখছি। আর যদি ধোয়ার পরে কমার যদি কোনো সম্ভাবনা না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1/2 ইঞ্চি বেশি রাখবেন। তো এখন আমি পকেট কাটবো। তো পকেটের কাপড়টাকে আমি সোজা করে নিয়ে এখন মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিলাম। 2টা পকেট হবে 2 পাশে বড়দের পাঞ্জাবির জন্য। তো দেখুন পকেটের লম্বা মানে মোট লম্বা আমি 21 ইঞ্চি রাখবো। তো আসল যে পকেট মানে যেখানে পকেটে টাকা পয়সা রাখবেন সেই যে অংশটা, সেখানে যদি একটু লম্বা চান সেই ক্ষেত্রে 22 কিংবা 23 ইঞ্চিও রাখতে পারেন। কিন্তু এটা আমি যে মাপটা নিয়েছি সেটা হচ্ছে একটা মানে মিডিয়াম সাইজের পারফেক্ট মাপ। আর চওড়ায় রাখছি 7 ইঞ্চি। আপনারা যদি আরেকটু চওড়া চান সেই ক্ষেত্রে 8 ইঞ্চি রাখতে পারেন। তো এই পাশ থেকে কাপড় কম এবং এই পাশ থেকে কাপড় কম আছে, মানে চওড়ায় 7 ইঞ্চির কম আছে, এই কারণে আমি মাঝখান থেকে কাপড়টা নিয়ে নিচ্ছি। আপনাদের যদি চওড়া মানে বেশি থাকে তাহলে 2 পাশ থেকে কাটতে হবে না। চওড়া 7 ইঞ্চি এবং লম্বায় 21 ইঞ্চি। এখন পকেটের মেইন মাপ দেখুন 7 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখান থেকে ভাঁজ দিয়ে দিলাম। দেখুন ঠিক 7 ইঞ্চি বরাবর ধরে একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন পকেটটা কিন্তু 4 ভাঁজে আছে, দুইটা পকেটের জন্য। উপর থেকেও ঠিক 7 ইঞ্চি। এখন এটাকে আরও একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে দেখুন উপর থেকে ধরে নিচ থেকে 2 ইঞ্চি নিচ্ছি। এখন কোণা করে কেটে নিব। তো মনে রাখবেন আপনারা যদি পকেটের একটু লম্বা রাখতে চান সেক্ষেত্রে 22 কিংবা 23 ইঞ্চি পুরো কাপড়টা লম্বা রাখতে পারেন, কিন্তু মেইন যে পকেটটা ভাঁজ দিবেন সেক্ষেত্রে কিন্তু পকেটটা মানে একটু বেশি নেবেন, 8 কিংবা 9 ইঞ্চি রাখবেন। আর উপরের যে আমি অংশটুকু রেখেছি ভাঁজ ছাড়া সেই অংশে কিন্তু 7 ইঞ্চি রাখবেন। এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ। তো এখন খুলে দেখাচ্ছি আমার পকেট কাটা হয়ে গেছে। 2টা পকেট কাটা হয়ে গেল। দেখুন এভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, এভাবে হাত ঢুকবে আর এই অংশটা জয়েন্ট হবে।
তো বন্ধুরা, আমার পাঞ্জাবি কাটা হয়ে গেছে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার আগে আমাদের সেলাইঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।